মহাপ্রসাদ কি যায়। হরে কৃষ্ণা। এখানে আছে কিছু শাক পাতার পকোড়া। এই পকোড়াগুলো এক ভক্তের বাগান থেকে এসছে। সেই বাগানে চলো আমি নিয়ে যাই, তোমরা দেখো। এটা একটা ব্যালকনি, ব্যালকনির মধ্যে বাগান তৈরি করেছে। ছোট্ট, খুব ছোট্ট ব্যালকনি, কিন্তু ব্যালকনির মধ্যে কত সুন্দর করে বাগান তৈরি করেছে। কত রকমের ফুলের গাছ এবং কিছু শাক পাতার গাছ, লেবু গাছ, কিছু ফলের গাছ, মানে কি নেই বাগানটার মধ্যে। মানে এটা একটা ফ্ল্যাট, ফ্ল্যাট বাড়ি। তো ফ্ল্যাটের মধ্যে ফ্ল্যাটের ব্যালকনি আর কত বড় হয়, আমরা জানি যে ফ্ল্যাটের ব্যালকনিগুলো কত ছোট হয়। সেই ছোট্ট ব্যালকনির মধ্যে তোমরা দেখো যে কত সুন্দর করে বাগান তৈরি করেছে। লাউ শাকের গাছ দেখা যাচ্ছে, এই যে লাউ শাক গাছ। তারপরে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফুল আছে। আমি তো অর্ধেক গাছের নামও জানি না যে কী কী গাছ এখানে আছে। আর এমন না যে বড় বড় টবের মধ্যে লাগানো, সব ছোট ছোট, খুব ছোট ছোট টবের মধ্যে লাগিয়েছে। এটা লেবু গাছ। তো এত ছোট ছোট টবের মধ্যেও প্রত্যেকটা গাছ কত সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। তো একটা ভক্তের কেয়ার এবং ভগবানের সেবায় লাগবে, তাই এত সুন্দর করে গাছগুলো উঠেছে। ফুলটাও দেখো, গোলাপ ফুল, সাদা গোলাপ, এটা কত সুন্দর বড় হয়ে ফুটে রয়েছে, কত বড় হয়ে ফুটেছে। তো এখানেই ওই বাগান থেকেই আমার জন্য ওই ভক্ত একটা গাছ দিয়ে পাঠিয়েছিল আমাদের বাড়ির ভগবানের সেবায় লাগানোর জন্য। এটা পালং শাক। খুব ছোট পালং শাকের গাছটা, বাট এত কিউট ছিল কি বলবো। আমি এখান থেকে কতগুলো শাক নিয়ে নেবো, কিছু শাক নিয়ে আমি সেটা দিয়ে পকোড়া তৈরি করব। ঠিক আছে। তো এই যে কিছু শাক নিয়ে নিয়েছি আমি ওই টব থেকে নিয়ে, এবার এগুলো দিয়ে আমি বেসনের ব্যাটার তৈরি করে সেগুলোর মধ্যে দিয়ে আমি পকোড়া তৈরি করব। তাছাড়াও আমার কাছে কিছু কুমড়ো ফুল ছিল। তো এই কুমড়ো ফুলগুলোর আমি মাঝখান থেকে, মানে কুমড়ো ফুলগুলো ফাঁকা করে মাঝখান থেকে একটা লম্বা অংশ থাকে সেটা ফেলে দিয়ে নিয়েছি। এই যে ফুলের মাঝখানটাতে ওই সেই লম্বা একটা অংশ থাকে হলুদ মতন, ওটা আমি ফেলে দিয়ে নিয়েছি। এবার আমি বেসনের ব্যাটার তৈরি করেছি, এর মধ্যে একটু কালো জিরা, নুন, একটু হলুদ, এগুলো দিয়ে নিয়ে ব্যাটারটার মধ্যে ফুলগুলো ডুবিয়ে এবার আমি এটাকে ভালো করে ফ্রাই করে নেব। গ্যাস বেশি বাড়ালে চলবে না, মানে গ্যাসের আঁচ বেশি বাড়ালে চলবে না, তাহলে এগুলো পুড়ে যাবে। মিডিয়াম ফ্লেমে রেখে আমি পকোড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব। কুমড়ো ফুলের পকোড়া এগুলো। একই প্রসেসে পালং শাকের পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো পালং শাকের পকোড়া, এগুলো কুমড়ো ফুল না। আমি আর বেসনে দেওয়াটা দেখাইনি, কারণ প্রসেসটা যেহেতু সেম, আমি ওটা স্কিপ করে গেছি। তো পালং শাকের পকোড়াগুলোকে এই যে দেখো লাল লাল হয়ে উঠেছে সুন্দর, এগুলোকে আমি এখন তুলে নেব। তুলে নিয়ে এগুলো যখন হালকা ঠান্ডা হবে, মানে এখন তো খুব বেশি গরম, এগুলো একটু ঠান্ডা হলে আমি এগুলো ভগবানকে অফারিং করব চাট মশলা দিয়ে। এই যে কুমড়ো ফুল, তারপরে পালং শাক, সব কিছুর পাকোড়াই এখানে আছে। এটা এখন চাট মশলা দেবো, দিয়ে ঠান্ডা করে নিয়ে, একটু ঠান্ডা, হালকা ঠান্ডা করে নিয়ে ভগবানকে অফারিং করব তুলসী নিবেদন করে। এছাড়াও ওই ভক্ত আমাদের জন্য কিছু প্রসাদও পাঠিয়েছিল। এটাই তো বলে পারমার্থিক সম্পর্ক, ভক্তের সঙ্গে ভক্তের যে একটা মধুর সম্পর্ক, সেটাই। তো যে পাঠিয়েছে এত কিছু আমার জন্য, তার চরণে আমার শতকোটি প্রণাম এবং মেনি মেনি থ্যাঙ্কস। হরে কৃষ্ণা। মহাপ্রসাদ কি যায়। শ্রীল প্রভুপাদ কি যায়।